সময়টা এখন থেকে প্রায় অনেক বছর আগের কথা। 1412 সাল। ফ্রান্সের একটি গ্রামে একটি গরিব পরিবারে একটি মেয়ের জন্ম হয়। মেয়েটির নাম ছিল জোয়ানা পার্ক। মেয়েটি একটা মাঠে ভেড়া চড়াইতো। তো সেখানে সে ভেড়া চড়াতে গিয়ে একটা দৈববাণী শুনতে পায়। তাকে বলা হচ্ছিল, তোমাকে ফ্রান্সকে রক্ষা করতে হবে। এবং সে এই দৈববাণী শোনার পরেই ছুটে যায় সপ্তম চার্লসের কাছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, সে সময়ে ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ চলমান। সে সময়ে ইংল্যান্ডের চাপে পড়ে ফ্রান্সের সপ্তম চার্লস পালিয়ে যায় এবং এই দৈববাণী জোয়ানা পার্ক শোনার পরে সপ্তম চার্লসকে খুঁজতে শুরু করে এবং তাকে সে পরবর্তীতে খুঁজে পায় এবং তাকে এসব বলে যে আমি দৈববাণী শুনতে পেয়েছি, আমাকে ফ্রান্সকে রক্ষা করতে বলা হয়েছে এবং আপনাকে আবার পুনরায় ক্ষমতায় বসাইতে বলা হয়েছে। পরবর্তীতে সপ্তম চার্লস কিছুটা বিস্মিত হয়ে যায়। পরবর্তীতে সে সিদ্ধান্ত নেয়, মন্ত্রীবর্গ সবাই বসে একসঙ্গে সিদ্ধান্ত নেয় যে না, তাকে কিছু সৈন্য দেওয়া হোক এবং পরবর্তীতে তাকে 4000 সৈন্য দেওয়া হয়। তিনি এই 4000 সৈন্য নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং তিনি এই সৈন্যদেরকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, মাত্র একটা 13 বছর অথবা কেউ বলে 17 বছরের একটা মেয়ে। তো পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে সবগুলো যুদ্ধে জয়লাভ করতে শুরু করে এবং ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ শেষ হয়ে যায়। পরবর্তীতে কয়েকদিন পরেই 16ই জুলাই তিনি আবার সেই সপ্তম চার্লসকে ক্ষমতায় বসান, ফ্রান্সের ক্ষমতায় অধিষ্ঠিত করেন। দুঃখজনক বিষয় হচ্ছে 1430 সালে শত্রুপক্ষ তাকে বন্দি করে রাখে এবং ঠিক তার 1 বছর পর 1431 সালে তাকে আগুনে পুড়িয়ে মারা হয়। এই ঘটনার অনেক বছর পরে সে সময়ের বিচারক বলেন যে জোয়ানা পার্ক নির্দোষ ছিলেন, তাকে মিথ্যা অভিযোগে মারা হয়েছিল। এবং এই ঘটনার পর থেকে জোয়ানা পার্ককে ফ্রান্সের মুক্তিদাত্রী বা রূপকথাতুল্য নেত্রী মনে করা হয় এবং তার স্মরণে ফ্রান্সে অনেক স্মৃতিসৌধ মূর্তি নির্মাণ করা হয়েছিল। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা এই ঘটনাটা আগে জানতেন নাকি জানতেন না। ধন্যবাদ।